গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 23-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা। এই বর্ণিল আয়োজনের সভাপতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব ফরিদ আহমেদ। উপস্থিত রয়েছেন আরও মন্ত্রিসভার মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ, ক্ষুদে খেলোয়াড়গণ, অভিভাবকবৃন্দ, আমন্ত্রিত সুধীজন, প্রিয় শিক্ষার্থী, সোনামণিরা এবং রয়েছে অংশগ্রহণকারী সকল দল। আসসালামু আলাইকুম। আজকের এই আনন্দঘন মুহূর্তে বক্তব্যের প্রারম্ভে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গভীর শ্রদ্ধায় স্মরণ করছি 1975 সালের 15ই আগস্টে কাল রাতে ঘাতকের বুলেটে নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যদের। শ্রদ্ধার সাথে স্মরণ করি 30 লক্ষ বীর শহীদ ও 2 লক্ষ মা বোনকে, যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ভূখণ্ড ও লাল সবুজ পতাকা। মাননীয় প্রধানমন্ত্রী, প্রথমেই আপনার প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি হাজার ব্যস্ততার মাঝেও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য। আপনার নির্দেশনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় 2010 সাল থেকে বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং 2011 সাল থেকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট চালু করেছে, যা ইতিমধ্যে বিশাল মহীরুহ হিসেবে বিকশিত হয়েছে। পঞ্চম শ্রেণীর পরে যদি এই খেলাটি ধারাবাহিকতা থাকে, তবে আমরা ক্রীড়াঙ্গনে ফুটবলকে আরও বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আশা করি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অবগত আছেন নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2022-এ আমাদের নারী জাতীয় ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার অনন্য গৌরব অর্জন করেছে। আপনি জেনে আনন্দিত হবেন যে চ্যাম্পিয়ন দলের 5 জন খেলোয়াড় উঠে এসেছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে, যা আমাদের জন্য প্রেরণাদায়ক এবং গর্বের। মাননীয় প্রধানমন্ত্রী, স্বাধীনতার অব্যবহিত পরেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন ও বাধ্যতামূলক করেন। তিনি 1973 সালে 36,165টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ এবং 1,57,724 জন শিক্ষকের চাকরি সরকারিকরণ করেন। তারই ধারাবাহিকতায় প্রাথমিক শিক্ষাকে আরও গতিশীল করার লক্ষ্যে 2013 সালে আপনি 26,193টি বেসরকারি রেজিস্টার্ড ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ সহ প্রধান শিক্ষকের পদকে 2য় শ্রেণী পদমর্যাদা প্রদান করেন। এছাড়া সহকারী শিক্ষকদের বেতন স্কেল 1 ধাপ উন্নীতকরণ সহ 1,05,616 জন শিক্ষকের চাকরি সরকারিকরণ করেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রদানের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের জন্য কাজ করার সুযোগ দানের জন্য আপনার প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কেননা শিক্ষার মূল ভিত্তি হচ্ছে আজকের এই প্রাথমিক শিক্ষা। আর আজকের প্রাথমিক বিদ্যালয়ের শিশুরাই হবে 2041 সালের স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জেনে খুশি হবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে দারিদ্র্যপীড়িত এলাকায় স্কুল ফিডিং শীর্ষক একটি প্রকল্প শীঘ্রই একনেক সভায় উপস্থাপিত হবে। দেশের 150টি উপজেলায় 37 লক্ষ প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পুষ্টি ঘাটতি পূরণ, বিদ্যালয়ে শতভাগ ভর্তি, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি, ঝরে পড়া রোধ ও যথাসময়ে শিক্ষাচক্র সমাপ্তকরণে প্রকল্পটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রকল্পটি অনুমোদনে আপনার সানুগ্রহ সুদৃষ্টি কামনা করছি। বিদ্যালয়ের শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগ সৃষ্টির জন্য আমরা প্রথম পর্যায়ে 3,000 বিদ্যালয়ের খেলার মাঠ উন্নয়নের লক্ষ্যে একটি প্রকল্প প্রস্তাবনা তৈরি করেছি। এ বিষয়ে আপনার সুদৃষ্ট
সুদৃষ্টি একান্তভাবে কামনা করছি। এছাড়াও আপনার অনুশাসন মোতাবেক তৃতীয় শ্রেণী পর্যন্ত শিশুবান্ধব ও পরীক্ষার চাপমুক্ত চিত্তাকর্ষক প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে কোমলমতি শিশুদের কাঁধ থেকে ব্যাগের বোঝা সরিয়ে খেলার ছলে শিক্ষা পদ্ধতি প্রবর্তন করা হয়েছে। অধিকন্তু স্কাউটিং কার্যক্রম প্রসারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পরিশেষে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের পরিক্রমায় আজকের কোমলমতি শিশুরাই হবে 2041 সালের স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক। এ প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। সম্মানিত অতিথিবৃন্দ এবং কোমলমতি হাজারো ছাত্রছাত্রীবৃন্দ, গ্যালারিতে উপস্থিত খুদে মুজিববৃন্দ, খুদে শিক্ষার্থী ও খেলোয়াড়বৃন্দ অধীর আগ্রহে অপেক্ষা করছে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য। দীর্ঘদিন ধরে দেশকে নেতৃত্ব দিয়ে যিনি ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছেন, 2041 সালে উন্নত বাংলাদেশ গড়ার কারিগর, বিশ্বের অন্যতম প্রভাবশালী নেত্রী, ক্রীড়া অনুরাগী, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবিষ্যতে দেশ পরিচালনার কাণ্ডারি আজকের এই শিশুরা। আজকের এই স্টেডিয়ামে যে সকল শিশু শিক্ষার্থী উপস্থিত রয়েছে, এটি তাদের সৌভাগ্য। তারা সারা জীবন স্মৃতিচারণ করতে পারবে যে তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে দেখেছে, তার দিক নির্দেশনামূলক বক্তব্য শুনতে পেরেছে, মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পুরস্কার গ্রহণ করেছে। আমাদের সকলের সৌভাগ্য যে আজ আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের মাঝে পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। সম্মানিত সুধী, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ সবাইকে। বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023 এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023-এর চূড়ান্ত পর্যায়ের আজকের এই খেলা এখন কিছুক্ষণ শেষ হলো, কিছুক্ষণ আগেই। আমি এখানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত এবং এই স্টেডিয়ামে যারা উপস্থিত আর তাছাড়া সারা বাংলাদেশে এবং প্রবাসে যারা উপস্থিত সকলকে আমি আমার অভিনন্দন জানাচ্ছি। আজকে এখানে আমাদের খুদে খেলোয়াড়বৃন্দ, সেই সঙ্গে সঙ্গে যারা আমাদের এই খেলার আয়োজনকারী সম্মানিত শিক্ষিকাবৃন্দ এবং আমাদের সহকর্মীবৃন্দ, সুধীমণ্ডলী, উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আজকে সত্যি খুব আনন্দিত এখানে আসতে পেরে এবং কিছুক্ষণ খেলা দেখারও সুযোগ হলো। যদিও আমি জানি প্রচণ্ড রোদ, প্রচণ্ড তাপ, তার মাঝেও আমাদের এই খুদে খেলোয়াড়রা তারা প্রকৃতপক্ষে খেলায় নৈপুণ্য দেখিয়েছে। কাজে এর জন্য আমি বলবো যে এটা আজকে আমাদের জন্য সত্যিই খুব আনন্দের। আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের মহান নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি নিজেও একজন ফুটবল প্লেয়ার ত্যাগের ছিলেন। আমার দাদাও ফুটবল খেলতেন। আমি জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাই যাদের মহা ত্যাগের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের প্রতি। আমার পরিবার খেলাধুলার প্রতি সবসময় অনুরাগী। আমার দাদা, আমার বাবা, আমার ভাইয়েরা প্রত্যেকেই ফুটবল খেলার সব সময় অংশগ্রহণ করেছেন এবং খেলায় পারদর্শী। আমার ছোট ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, তারই অনুপ্রেরণায় গড়ে উঠেছিল সবচেয়ে আধুনিক ক্লাব আবাহনী ক্লাব। মহান মুক্তিযুদ্ধের সময়ও এই ফুটবল খেলাই প্রেরণা জুগিয়েছে মুক্তিযোদ্ধাদের। আমার মেজ ভাই সেও খেলতো, এমনকি আমার 2 ভ্রাতৃবধূ তারাও স্পোর্টসে ছিল, যদিও আজকে আর তারা কেউ নেই বেঁচে। 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটে আমি আমার পরিবারের সকলকে হারিয়েছি, শুধু আমার ছোট বোনটা ছাড়া। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি।
আমি যখনই সরকার এসেছি তখনই আমি চেষ্টা করেছি খেলাধুলার প্রতি আমাদের ছেলে মেয়েদের আরও বেশি অনুরাগী করতে। কারণ খেলাধুলা মানুষের শারীরিক মানসিক শক্তি দেয়, ডিসিপ্লিন শেখায়, আনুগত্য শেখায় এবং সেই সাথে সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। আজকে আমাদের এই খেলাধুলার মধ্য দিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, সারা বিশ্বের কাছে পরিচিত করতে পারি। আমি সত্যি খুব আনন্দিত যে আমাদের ক্রীড়াঙ্গন বাংলাদেশ, আমরা এখানে তো খেলছি, কিন্তু আজকে ফুটবল বিশেষ করে আমাদের ছেলেদের তো বটেই, মেয়েদেরও আজ দেশের বাইরে বিদেশে যেও তারা তাদের পারদর্শিতা দেখাতে পারছে। 2009 সরকার গঠন করার পর থেকে যখন আমরা এই প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্ট শুরু করলাম ছেলেদের এবং মেয়েদের, বঙ্গমাতা গোল্ড কাপ এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ, আজকে আমি দেখি আমরা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে যে আমাদের ছেলেমেয়েরা চমৎকার পারদর্শিতা দেখাচ্ছে। সবচেয়ে বড় কথা, সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2022-এ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ অর্জন করেছে। এটা আমাদের মেয়েরাই এই অর্জনটা আমাদের এনে দিয়েছে। সেই সাথে সাথে এই যারা খেলেছে সেখানে কিন্তু এই বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে যারা এই প্রাথমিক বিদ্যালয় থেকে খেলা শুরু করেছিল সেই প্লেয়াররাও কিন্তু সেখানে বিশেষ অবদান রেখেছে এবং 5 জন প্লেয়ার এখান থেকেই উঠে এসেছে। কাজে আমাদের জন্য ভবিষ্যতের জন্য একটা বিরাট সম্ভাবনা রয়ে গেছে। আমরা আমাদের যারা খুদে ফুটবলার, আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে বলবো আমরা সমস্ত উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি, যাতে সব সময় সব স্কুল, শুধু স্কুলের মাঠ না, প্রত্যেকটা উপজেলায় খেলাধুলার জন্য একটা সুযোগ সৃষ্টি হয়, সেই ব্যবস্থাটা আমরা করেছি। এটা শুধু ফুটবল বলে না, আমাদের দেশীয় খেলাগুলি আছে, অন্যান্য খেলা আছে, যে ধরনের খেলাই হোক আমাদের খুদে খেলোয়াড়রা যাতে সুযোগ পায়। সেই সাথে তার প্রতিবন্ধী বা অটিস্টিক তাদের জন্য কিন্তু আমরা খেলাধুলার ব্যবস্থা করে দিচ্ছি। তাদের প্র্যাকটিসের জায়গা তৈরি করে দেওয়া, তাদের জন্য একাডেমি তৈরি করে দেওয়া, সে ব্যবস্থাও আমরা নিয়েছি। আমি চাই আমাদের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা, সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে, সেটাই আমি চাই। আজকে বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্ট 2023 এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023 অনুষ্ঠিত হয়েছে। এখানে যারা আমি বলবো পারদর্শিতা দেখাতে পেরেছেন, সেখানে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023 বঙ্গবন্ধু গোল্ড কাপ, এখানে রানার্স আপ হয়েছে তালিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিঠাপুকুর, জেলা রংপুর। আমার আন্তরিক অভিনন্দন, তারা রানার্স আপ হয়েছে। আর চ্যাম্পিয়ন হয়েছে চর গোলাপবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদারগঞ্জ, জেলা জামালপুর। 2-1 গোলে তারা চ্যাম্পিয়ন হয়েছে, তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023 বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপে যারা রানার্স আপ হয়েছেন, বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, জেলা বাঞ্ছারামপুর। আমার আন্তরিক অভিনন্দন তাদের প্রতি। আর চ্যাম্পিয়ন হয়েছে টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাটগ্রাম, জেলা লালমনিরহাট। 3-1 গোলে চ্যাম্পিয়ন হয়েছে। আমি সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। সেই সাথে আমি বলবো যে এই আয়োজন যারা করেছেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ। এবং আমি সত্যি খুব চিন্তিত ছিলাম যে এই প্রচণ্ড রোদে আমাদের ছেলেমেয়েরা খেলছে, তাদের শারীরিক দিক থেকে কোনো রকম অসুবিধা না হয়, আয়োজককারীরা অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন। সেই সাথে সাথে আমাদের খেলাধুলায় আমাদের ছেলেমেয়েরা যেন আরও বেশি আগ্রহ হয়, আরও বেশি আগ্রহী হয়ে অংশগ্রহণ করে। আমাদের দেশীয় খেলাগুলিকেও সমানভাবে সুযোগ দিতে হবে, কারণ দেশীয় খেলাগুলির মধ্য দিয়েই আমাদের ছেলে মেয়েদের আরও মেধা বিকাশের সুযোগ হবে। কাজে আমি সত্যি খুব আনন্দিত যে আজকে আমাদের খুদে ফুটবল খেলোয়াড়রা যারা আজকে এখান থেকে শুরু, একদিন তারা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জন্য আরও
বেশি করে সম্মান বয়ে নিয়ে আসবে। যেমন এখন আমার মেয়ে ফুটবলাররা নিয়ে আসছে, আমাদের ছেলে মেয়ে উভয়ই পারবে বলে আমি বিশ্বাস করি। আবারও আমি আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানাই এবং সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন সেই কামনা করি। সবাই শিক্ষা দীক্ষা সব দিক থেকে খেলাধুলায় আরও বেশি উন্নত হবে। সারা বিশ্বে আমরা মাথা উঁচু করে চলব। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলবে আমাদের আজকের এই সোনার ছেলে মেয়েরা। আমার সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন, দোয়া, আশীর্বাদ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই আয়োজনকারী সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। তার উৎসাহমূলক ও নির্দেশনামূলক বক্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এবার আপনাকে অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রী এই কোমলমতিদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। প্রথমেই বঙ্গমাতা গোল্ড কাপ রানার্স দলের খেলোয়াড় 17 জন ও কর্মকর্তা 2 জন সহ মোট 19 জনকে মেডেল প্রদান করা হবে। রানার্স আপ দলের বাঞ্চারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঞ্চারামপুর, ব্রাহ্মণবাড়িয়া, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023-এ রানার আপ হয়েছেন। শিক্ষার্থীবৃন্দ ক্রমান্বয়ে স্টেজে উঠে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023-এ রানার আপ হয়েছে বাঞ্চারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঞ্চারামপুর, ব্রাহ্মণবাড়িয়া। রানার আপ দলের খেলোয়াড় বৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে মেডেল গ্রহণ করছেন। এরপর চ্যাম্পিয়ন দল টেগোরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড় 17 জন ও কর্মকর্তা 2 জন সহ মোট 19 জনকে মেডেল প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী। চ্যাম্পিয়ন দলের সকল তোমরা প্রস্তুত থাকো। একে একে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে তোমরা মেডেল গ্রহণ করবে। চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়গণ এবং কর্মকর্তা তাদের মেডেল হাতে পাওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন।
চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়বৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে মেডেল গ্রহণ করছে। প্রস্তুত থাকবে সর্বোচ্চ গোলদাতা গোল্ডেন বুট গ্রহণ করার জন্য। গোল্ডেন বুট গ্রহণ করবে মোসাম্মদ মাহমুদা আক্তার, টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাটগ্রাম, লালমনিরহাট। সম্মানিত সুধী, বঙ্গমাতা গোল্ড কাপে সর্বোচ্চ গোলদাতা মোসাম্মদ মাহমুদা আক্তার, টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাটগ্রাম, লালমনিরহাট। মোসাম্মদ মাহমুদা আক্তার প্রধানমন্ত্রীর নিকট হতে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গ্রহণ করছে। সেরা খেলোয়াড় গোল্ডেন বল পাবেন মোসাম্মদ রিশা আক্তার, টেগুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপরে পুরস্কার গ্রহণ করবেন 4 জন ম্যাচ রেফারি এবং 1 জন ম্যাচ কমিশনার। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে ক্রেস্ট গ্রহণ করবেন। এবার রানার্স আপ দলকে ট্রফি ও প্রাইজ মানি চেকের রেপ্লিকা প্রদান করা হবে। বাঞ্চারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঞ্চারামপুর, ব্রাহ্মণবাড়িয়া। প্রস্তুত থাকবে চ্যাম্পিয়ন দল প্রস্তুত থাকবে ট্রফি এবং প্রাইজ মানি চেকের রেপ্লিকা গ্রহণ করার জন্য। টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাটগ্রাম, লালমনিরহাট। বঙ্গমাতা গোল্ড কাপ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023-এর বিজয়ী দল, চ্যাম্পিয়ন দল মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে ট্রফি এবং প্রাইজ মানি গ্রহণ করছেন। বঙ্গবন্ধু গোল্ড কাপ রানার্স আপ দলের খেলোয়াড়গণ 17 জন খেলোয়াড় ও কর্মকর্তা 2 জন সহ মোট 19 জনকে মেডেল প্রদান করা হবে। রানার আপ দল তালিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিঠাপুকুর, রংপুর। বঙ্গবন্ধু গোল্ড কাপ চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় 17 জন এবং কর্মকর্তা সহ 19 জনকে মেডেল প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধু গোল্ড কাপ চ্যাম্পিয়ন দল মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে মেডেল গ্রহণ করছেন। সর্বোচ্চ গোলদাতা গোল্ডেন বুট পাচ্ছেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন, চরগোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপর সেরা খেলোয়াড় গোল্ডেন বল পাবেন মোহাম্মদ আকাশ, চরগোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদারগঞ্জ, জামালপুর। বলেন ম্যাচ। এ পর্যায়ে পুরস্কার গ্রহণ করবেন 4 জন ম্যাচ রেফারি ও 1 জন ম্যাচ কমিশনার। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে ক্রেস্ট গ্রহণ করবেন। সর্বোচ্চ গোলদাতা গোল্ডেন বুট পাচ্ছে মোহাম্মদ সাজ্জাদ হোসেন, চরগোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং সেরা খেলোয়াড় গোল্ডেন বল পাচ্ছেন মোহাম্মদ আকাশ, চরগোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদারগঞ্জ, জামালপুর। এবারে রানার্স আপ দলকে ট্রফি ও প্রাইজ মানি চেকের রেপ্লিকা প্রদান করা হবে তালিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিঠাপুকুর, রংপুর। এবারে চ্যাম্পিয়ন দল ট্রফি এবং প্রাইজ মানি গ্রহণ করবেন মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে। বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023-এর চ্যাম্পিয়ন দল চরগোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদারগঞ্জ, জামালপুর। একটি মুহূর্ত চিরদিনের জন্য তারা ধরে রাখবেন আজকের খুদে খেলোয়াড়রা। বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের রানার্স আপ দল এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের রানার্স আপ দল মাননীয় প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিদের সামনে বসে একটি ছবি তুলবেন। যেভাবে প্র্যাকটিস করছো ভাই, বসো।
সম্মানিত সুধী, আজকের এই ক্ষণটি চিরস্মরণীয় করে রাখার জন্যে আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আজকের বিজয়ী এবং চ্যাম্পিয়ন এবং রানার আপ দল, বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল মাননীয় প্রধান অতিথির সাথে একটি ছবি তুলছেন। আজকের এই ক্ষণকে চিরস্মরণীয় করে রাখার এখন ছবি তুলছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল। এবারে বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023-এর চ্যাম্পিয়ন দল। বঙ্গবন্ধু বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023-এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। ধন্যবাদ মাননীয় প্রধান